চলো এবার ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো ওয়াইআরএফ এর নতুন রিলিজ অ্যালফা বলে সিনেমাটাকে নিয়ে, যে সিনেমাটা গতকালকে রিলিজ করেছে। এই সিনেমায় মুখ্য চরিত্রে আলিয়া ভাট, শারবারি, অনিল কাপুর, ববি দেওয়াল এরা মুখ্য চরিত্রে ভূমিকা পালন করেছে। এবং এটা ছাড়া এই সিনেমার মধ্যে যে অ্যাকচুয়াল স্টোরি লাইন, সেটা নিয়ে বেসিক্যালি আমি বেশি কিছু বলতে চাই না, কারণ তারা ট্রেলার লেভেলে বেশি কিছু রিভিল করেনি। তারা জাস্ট ববি দেওয়ালের যে অ্যান্টাগনিস্ট অ্যাজ অ্যান্টি হিসাবে তাকে যে দেখানো হবে সেই বিষয়টা পুরোপুরি রিভিল করে দিয়েছিল, কার ক্যামিও থাকতে চলেছে এগুলো রিভিল করেছিল। বাট ছবির যে মেন প্লট বা মেন স্টোরি লাইন সেটা পুরোপুরি বুঝতে দেয়নি। তো সেই দরুন আমার মনে হয় যে যারা সিনেমাটা দেখতে যাওয়ার প্ল্যান করছো তারা সিনেমা হলে গিয়ে পুরো বিষয়টা দেখে নিও। এই সিনেমার মূলত পজিটিভ পয়েন্ট নেগেটিভ পয়েন্ট নিয়ে যদি বিশেষতভাবে কথা বলি, এই সিনেমার প্রথম যেটা পজিটিভ পয়েন্ট লেগেছে এবং একমাত্র যেটা আমার পজিটিভ পয়েন্ট লেগেছে সেটা হচ্ছে যে দুজনের পারফরমেন্স, যেটা একজন হচ্ছে ববি দেওয়াল এবং অপর আরেকজন হচ্ছে অনিল কাপুর। অনিল কাপুর ববি দেওয়াল ছাড়া এই সিনেমার মধ্যে কোনো ভালো জিনিস নেই। মানে এই সিনেমার স্টোরি লাইন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই এত দুর্বল ভাবে লেখা, এত দুর্বল ভাবে পুরো বিল্ড আপ দেওয়া, যে পুরো ওয়ার্ল্ডটাই তারা ক্রিয়েট করেছে, তার যে রুটসটা সেটাই এত দুর্বল ভাবে। সেই ধরুন যেহেতু তারা একজন ভালো অভিনেতা, তো এই বিষয়টাকে তারাই দুর্দান্তভাবে পুল আপ করতে পেরেছে, আদার ক্যারেক্টাররা সেইভাবে পুল আপ করতে পারেনি। এই সিনেমার প্রথম নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই সিনেমার স্টোরি লাইনই খুব উইক। দেখো স্টোরি লাইন নিয়ে আমি একটু কিছু বললাম না, বাট এটার মানে এটা নয় যে স্টোরি লাইন একদমই এক্সট্রাঅর্ডিনারি কিছু, বাট এদের স্টোরি লাইন খুব বেসিক লেভেলের একটা স্টোরি লাইন এবং অত্যন্ত ক্রিঞ্জ লেভেলের একটা স্টোরি লাইন। বাট স্টোরি লাইনটা শোনার পরেও তোমরা হয়তো বুঝতে পারবে যে কাইন্ড অফ ওয়াইআরএফ যেরকম স্ট্যান্ডার্ডের সিনেমা বানাতো ইন্ডিয়া পাকিস্তান নিয়ে, ওর থেকে একটু হাটকে গিয়ে কিছু হয়তো তারা ট্রাই করছে। সেখানে তারা স্টোরি লাইন ওয়াইজ যেভাবে স্টার্ট করেছে, তারা হয়তো সিনেমার কোনো একটা দিক ভালোভাবে সেই প্রপার ভাবে স্টোরিটাকে বিল্ড আপ দেবে এরকম কাইন্ড অফ কিছু। বাট এই সিনেমার স্টোরি প্রেজেন্টেশনই এতটা মানে উইক লেভেলের, সেটা বলার মতো না। এর পাশাপাশি বিল্ড আপ লেভেলও প্রচন্ড খারাপ। মানে আলিয়া ভাট শারবারি দুজনের ক্যারেক্টার বিল্ড আপ এতটা বাজেভাবে, যেখানে কাইন্ড অফ আলিয়া ভাটের যে ছোটবেলার যে তাকে ট্রেন করছে ববি দেওয়াল, এই বিষয়টা, তো ববি দেওয়াল এবং তার মধ্যে একটা আলাদা রকম ইমোশনাল মানে কাইন্ড অফ একটা কেমিস্ট্রি দেখানো উচিত ছিল। তো সেই বিষয়টা কাইন্ড অফ মানে প্রপার ভাবে ওয়ার্কই করে না। তার কারণ হচ্ছে সিনেমার স্ক্রিন প্লে ছুটছে। মানে এখানে পার্টিকুলার ফার্স্ট সিনে দেখানো হচ্ছে যে আলিয়া ভাটের ক্যারেক্টারটা ট্রেন হচ্ছে, তারপরে সে বড় হয়ে সে রিভেঞ্জ মোডে চলে আসে, এবং রিভেঞ্জ মোডের পর সিনেমাটা মিডিলে ব্যাক স্টোরি দেখায় বা কোনো ক্যারেক্টারের মারফতে পুরো গল্প স্টোরি লাইনটাকে কন্টিনিউয়েশন করে। তো সেই কারণে যেটা হয় যে ক্যারেক্টারগুলোর যে ইমোশনাল যে প্রপার কানেকশন গুলো, সেগুলো অডিয়েন্সের সাথে কোথাও গিয়ে জুড়ে ওঠে না। ইভেন শারবারির ক্ষেত্রেও তাই, যে মানে ওয়েট করে আছে তার বোনের সাথে কবে দেখা হবে, এরকম কাইন্ড অফ একটা পারপাসে সে বেঁচে আছে। বাট সেইগুলো জাস্ট মুখে বা ভার্বালি ডায়লগের সাথে বলছে, বাট ক্যারেক্টার বিল্ড আপ কিছু নেই। ইভেন আমি যদি কথা বলি যে এখানে স্টোরি লাইন ওয়াইজে যদি একটা কাইন্ড অফ রিলেটিভিটি, সেটা তো থাকেই না। মানে ওয়াইআরএফ এর কোনো সিনেমার ক্ষেত্রেই সেটা প্রপার ভাবে থাকে না। ওয়াইআরএফ বলা ভুল, মানে ওয়াইআরএফ ইউনিভার্সের কথা বলছি। এর পাশাপাশি যদি আমি অ্যাকশন ওরিয়েন্টেড বিষয়ে বলি, দেখো আলিয়া ভাট এমন একজন অভিনেত্রী যে অলরেডি জিগরার মতো একটা স্ট্যাবলিশ একটা অ্যাকশন ওরিয়েন্টেড কাজ কিন্তু করেছে। তো আলিয়া ভাট এরকম নয় যে অ্যাকশন করতে পারে না বা সে বাজে পারফর্মার, বাট এই সিনেমায় তাকে যেভাবে প্রেজেন্ট করেছে সেটা খুবই বাজে। মানে কাইন্ড অফ সেই চরিত্রটার মধ্যে একটা রনেস নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। সেই চরিত্রটার কোনো ইমোশন নেই, ক্যারেক্টার ডিমান্ডটাই ওরকম। বাট কাইন্ড অফ ওই আলিয়া ভাট যেটা নিজে করতে পারতো তাকে দিয়ে ওইটুকু করানোই আমার মনে হয় উচিত ছিল। তার চরিত্রটার মধ্যে ওই একটা, যেমন সাউথের ধরো অ্যাকশন করতে করতে কাইন্ড অফ আল্লু অর্জুনের মধ্যে একটা যেরকম একটা স্টাইলাইজেশন আছে পুষ্পার ক্ষেত্রে, বা এরকম সে কি রিয়াক্ট করছে অ্যাকশন করতে করতে, সেই রিয়াকশন গুলো আলিয়া ভাটের ক্ষেত্রে এতটা ক্রিঞ্জ দেখতে লাগে যেটা বলার মতো নয়। শারবারি খুব স্টেডি স্টেবল, যতটা সে পারে তাকে সেইভাবে দেখানো হয়েছে, বাট তার এই সিনেমাটা করা উচিত ছিল না। এর পাশাপাশি তোমরা যদি ওয়াইআরএফ এর আগের ফ্র্যাঞ্চাইজ গুলো দেখো, ক্যাটরিনা, দীপিকা, তারা যেভাবে প্রেজেন্ট করেছে, তারা যেভাবে মানে একটা হিরো ওরিয়েন্টেড সিনেমার মধ্যেও নিজের যে ছাপটা ফেলে যেতে পেরেছে অ্যাকশনের ডিপার্টমেন্টে, সেই জিনিসটা কোথাও গিয়ে এখানে আলিয়া বা শারবারি কিন্তু পায়নি। এখানে পুরোপুরি কিছু কিছু সিন আছে পার্টিকুলার পুরো সিনেমা জুড়ে, যেগুলো একটা স্টেজিং পারপাস ওয়াইজ করেছে। মানে 4-5টা পরপর স্টেজিং ওয়াইজ এই সিনেমাটা পুরো স্টোরি কন্টিনিউ হয়, কোনো মিডিলের কিছু সিন হয় না, মানে স্ক্রিন প্লে পুরো ছুটতে থাকে। তো সেই কারণে ক্যারেক্টার গুলো খালি অ্যাকশন করছে। তো অ্যাকশন যে স্টেজিংটা সেটা খারাপ নয়, বাট ক্যারেক্টার গুলোকে এত সুপার হিউম্যান লেভেলে দেখানো হয়েছে, যেটা মানে এই ফ্র্যাঞ্চাইজের বারবার এটা একটা বড় প্রবলেম, যে এতটা সুপার হিউম্যান লেভেলে প্রত্যেকটা ক্যারেক্টারকে দেখানো হয়, যেটা একদম ওয়ার্ক করে না। ইভেন স্ক্রিন প্লে প্রচন্ড প্রেডিক্টেবল। মানে মোটামুটি 40-45 মিনিট যদি তোমরা সিনেমাটা দেখো, তোমরা বুঝতে পেরে যাবে যে এই সিনেমা অ্যাকচুয়ালি এর গল্প কোন দিকে নিয়ে যেতে চাইছে। বাট ক্লাইম্যাক্সের সময় একটা টুইস্ট আছে, যে সে অ্যান্টাগনিস্টই, বাট সে যেখান থেকে বিলং করে সেইটা যখন রিভিল হয়, তখন বোঝা যায় যে ওয়াইআরএফ কখনো শোধরাবে না এবং সে
ফাইনালি সেই বিষয়টা বা সেই ওই ইন্ডিয়া পাক ওই বিষয়টাকে আবার তুলে আনবে। ইন্ডিয়া পাকিস্তান নিয়ে সিনেমা বানানো কোনো খারাপ জিনিস নয়, বা পাকিস্তানকে অ্যান্টি দেখানো কোনো খারাপ জিনিস নয়, বাট পার্টিকুলার তুমি যদি তোমার গল্পের মধ্যে কোনো নতুন অর্থ জিনিস না আসলো এবং ফালতু একটা কান্ট্রিকে যদি বারবার এত প্রাধান্যতা দেওয়া হয়, তাহলে আমার মনে হয় বেকার। যদি তোমার কিছু দেখানো হয়, কিছু কাইন্ড অফ এক্সট্রাঅর্ডিনারি দেখাতে হয়, তাহলে ধুরন্ধরের মতো দেখাও যে পুরো তাবাই করে আসছে ওখানে। তো ওই রকম সামথিং কিছু দেখাও, এই সমস্ত দেখিয়ে কিছু হবে না। হ্যাঁ, অবশ্যই একটা ক্যামিও আছে, সেটা তোমরা অবশ্যই ট্রেলার লেভেলে দেখে বুঝতে পেরে গেছো, কার ক্যামিও আছে সেটাও দেখে বুঝতে পেরে গেছো। বাট আমার পক্ষে এই সিনেমার ক্ষেত্রে যে স্টেজিং এ ক্যামিওটা আসে এবং যেভাবে তাকে ইউজ করা হয়, এবং সেই চরিত্রটা বা সেই মানুষটা অ্যাজ এ পার্সন হিসাবে সে এতটা কাইন্ড অফ একটা এমন অ্যাক্টর যে ওই সিম্পল থেকে সিম্পল জিনিসকেও প্রচন্ড এক্সট্রাঅর্ডিনারি লেভেলে নিয়ে যেতে পারে। তার লুক, তার অ্যাকশন, সেগুলো জাস্ট আনাদার লেভেলের হয়। তো সেই দরুন ক্যামিওটা কোথাও গিয়ে ওয়ার্ক করে যাবে। এর বেশি আমার আর এই সিনেমাটার ক্ষেত্রে কিছু বলার নেই। তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই তোমরা প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।